আসসালামু আলাইকুম। আমি মীর নাদিম ফয়সাল আহমেদ। প্রতিদিন আমি বিজনেস রিলেটেড একটি নির্দিষ্ট টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজও একটি টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেই টপিকসটি হচ্ছে বিজনেস গ্রোথের ক্ষেত্রে কেন মার্কেটিং প্ল্যানটা খুব জরুরি, সেটি নিয়ে আজকে কথা বলবো। আশা করব আমার এই আলোচনাটুকু আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন। তার আগে বলে রাখছি, আমার পরামর্শে বা আমার এই আলোচনায় যদি কোনো ভুল হয় অথবা কোনো কিছু যোগ করতে হয় অথবা কোনো কিছু বাদ দিতে হয় অথবা আপনাদের যে কোনো সুন্দর পরামর্শ যদি থেকে থাকে নির্দ্বিধায় কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সির সৌজন্যে যেহেতু আজকের এই আলোচনাটা হচ্ছে, আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সির একটি ইউটিউব চ্যানেল আছে। আশা করব আপনি সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা সেখানে বিজনেস রিলেটেড বিভিন্ন ইনফরমেশনগুলো দেয়া আছে। আপনি সেখান থেকে এই ইনফরমেশনগুলো শুনতে পারবেন, দেখতে পারবেন এবং আপনার বিজনেসের জন্য সেটি ভালো হতে পারে। যেহেতু মার্কেটিং একটি বিজনেসের অবিচ্ছেদ্য অংশ, আপনি একটি বিজনেস করছেন বা আপনি একটি বিজনেস করার চিন্তা করছেন, এখন আপনি এই বিজনেসের মাধ্যমে কি ধরনের সেবা দিবেন অথবা কি ধরনের সেবা দিতে চাচ্ছেন কাস্টমারকে বা কি ধরনের সেবা দিবেন এরকম একটি মনস্থির করছেন বা কি সার্ভিসটি দিবেন, সেটি অবশ্যই আপনাকে এই মার্কেটিংয়ের মাধ্যমে কাস্টমারকে জানাতে হবে। এখন যদি আপনি এই মার্কেটিং ছাড়া কাস্টমারকে জানানোর জন্য উদ্বুদ্ধ হন, তাহলে আপনাকে নিজের একটি সুন্দর প্ল্যান করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা অনেকেই আছি যারা বিজনেস করছি, কিন্তু সঠিক মার্কেটিং প্ল্যানের অভাবে আমরা কিন্তু কাস্টমারের কাছে আমাদের প্রোডাক্ট, সার্ভিস, কোম্পানি, স্টার্টআপ সম্পর্কে জানাতে ব্যর্থ হচ্ছি। অ্যাজ এ রেজাল্ট আপনি দেখবেন আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো সম্পর্কে মানুষ জানতে পারছে না সঠিক মার্কেটিং প্ল্যানের অভাবে। প্রশ্ন হতে পারে এখানে যে তাহলে এই যে মার্কেটিং প্ল্যানটা, এটার গুরুত্বটা কি? মার্কেটিং প্ল্যানের যে গুরুত্ব নাম্বার 1, সেটি হচ্ছে আপনার যে টার্গেট অডিয়েন্স আছে সেই টার্গেট অডিয়েন্সকে আপনার সিলেক্ট করতে হবে। এটি আপনি মার্কেটিং এর মাধ্যমেই সিলেক্ট করতে পারবেন। অর্থাৎ টার্গেট অডিয়েন্সের কাছে আপনার যেই সেবা বা যে সার্ভিসটি আছে সেটি আপনি খুব সহজেই পৌঁছে দিতে পারবেন। কিভাবে পারবেন? সুন্দর একটি মার্কেটিং প্ল্যান সাজাবেন। কিভাবে আপনি মার্কেটিং করলে আপনার টার্গেট যে কাস্টমার তারা এটি বুঝতে পারবে, তারা এটি জানতে পারবে, সেটি আপনার খুবই ভালো হবে। এরপরে হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা ব্র্যান্ড সম্পর্কে জানানোর ক্ষেত্রে অবশ্যই এই সুন্দর মার্কেটিং প্ল্যান একটি অপরিহার্য জিনিস হিসাবে কাজ করে থাকে। আপনি একটি মার্কেটিং প্ল্যান সুন্দর করে সাজালে আপনার যে ব্র্যান্ড সেইটি সম্পর্কে মানুষ জানবে, সেটি সম্পর্কে মানুষ বুঝবে এবং সেটি সম্পর্কে মানুষের একটি সুন্দর ধারণা হবে। আপনি যদি সেই ধারণাটা সুন্দর করে মানুষের কাছে পৌঁছে দিতে চান এবং সেই ব্র্যান্ড সম্পর্কে মানুষকে জানাতে উদ্বুদ্ধ করতে চান, দেন আপনি এটি করতে পারেন। আমি যদি একটি এক্সাম্পল দিয়ে বলি, যেমন লস ভেঞ্চার কনসালটেন্সি সম্পর্কে আমি আপনাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাতে পারছি কিভাবে এই যে আমি আপনাদেরকে আলোচনা করছি, এই যে আপনারা জানছেন, এই যে আপনারা যে আজকের আলোচনাটি শুনছেন, সেটি লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আপনারা জানতে পারছেন এবং লস ভেঞ্চার কনসালটেন্সি সম্পর্কে আপনারা আশা করছি বুঝতে পারছেন যে এটি একটি কনসালটেন্সি এজেন্সি। এরপরে হচ্ছে সেলস বাড়ানোর জন্য কিভাবে আপনি সেল বাড়াবেন সেটিও আপনি সুন্দর করে মার্কেটিং প্ল্যান যদি করতে পারেন, মার্কেটিং প্ল্যান যদি আপনার ভালো হয়, মার্কেটিং প্ল্যান যদি আপনার গুড হয়, দেন আপনি খুব সহজেই আপনার সেলটা বাড়াতে পারবেন এবং মানুষ আপনার সেই প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে, প্রোডাক্ট সম্পর্কে বুঝতে পারবে এবং সেল বেড়ে যাবে। প্রশ্ন হতে পারে সেল বাড়াতে হলে অবশ্যই আপনার প্রোডাক্টের কি কি কোয়ালিটি আছে, কি কি গুণাগুণ আছে, সেটিও কিন্তু সুন্দর করে মার্কেটিং প্ল্যানে তুলে ধরতে হবে। যদি আপনার সেটি আপনি সুন্দর করে তুলে ধরতে পারেন, সেটি আপনি সুন্দর করে জানাতে পারেন, দেন আপনার মার্কেটিং প্ল্যান বা মার্কেটিং করার সাথে সাথে আপনার সেল বেড়ে যাবে। এখন এই সেল বাড়াতে হলে অবশ্যই আপনাকে সুন্দর করে মার্কেটিং প্ল্যানটা সাজাতে হবে। আমরা অনেকেই আছি মার্কেটিং করি কিন্তু তখনও দেখা যায় কাঙ্ক্ষিত সফলতা পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে প্ল্যান আপনার ভালো হয়নি বা প্ল্যানটা আপনাকে সুন্দর করে করতে হবে। আজকের এই আলোচনাটা আমরা করেছি মার্কেটিং প্ল্যানটা কিভাবে আপনার বিজনেসকে
সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, ত্বরান্বিত করে, সেটি নিয়ে আজকে আলোচনা করেছি। আশা করব আপনারা বুঝতে পেরেছেন। যে কোনো প্রশ্ন থাকতে লস ভেঞ্চার কনসালটেন্সিতে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।